দেখাই। সন্দীপ ঘোষ ষষ্ঠবারের মতো সিজিও কমপ্লেক্সে প্রবেশ করলেন। সেই সময় আমাদের প্রতিনিধি তুলিকা তার একের পর এক প্রশ্ন, কি উত্তর দিলেন নাকি উত্তর দিলেন না, কি ছবি দেখুন। শুধুমাত্র কি সঞ্জয়ের বচনে রয়েছে? সন্দীপ বাবু কিছু বলতে চান? সিবিআই কে আজকে আবারও আপনাকে ডেকেছে, লালবাজার কি আপনি যাবেন না? সন্দীপ বাবু লালবাজার কি যাবেন না? আজকে আপনাকে তো ডাকা হয়েছে নির্যাতিতার নাম প্রকাশ্যে আনার জন্য। সঞ্জয়কে কি আড়াল করার চেষ্টা করছেন সন্দীপ বাবু? কিছু বলবেন? এই ঘটনায় কি আরো অনেকে যুক্ত রয়েছে? সুপ্রিম কোর্ট কার্যত ভৎসনা করেছে কালকে সন্দীপ বাবু। সুপ্রিম কোর্ট কার্যত আপনাকে ভৎসনা করেছে সন্দীপ বাবু। আপনি অধ্যক্ষ ছিলেন সেই সময়, শুধুমাত্র সেমিনার রুমে একাধিক পায়ের ছাপ পাওয়া গিয়েছে। সিবিআই ফরেনসিক টিম সেখানে গিয়েছে, সিবিআই একাধিক ছাপ পেয়েছে। এভিডেন্স নষ্ট করা, এভিডেন্স কি কোনোভাবে নষ্ট করা হয়েছে সন্দীপ বাবু? কিছু বলতে চান? কিছু বলতে চান সন্দীপ বাবু? আদালতে তীব্র ভৎসনার মুখে সন্দীপ ঘোষ, আর এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এবং একের পর এক প্রশ্ন। আমাদের প্রতিনিধি তুলিকা বারবার প্রশ্ন করেছিল, আপনি কি সঞ্জয়কে আড়াল করার চেষ্টা করছেন, আপনি কি প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন? একাধিক প্রশ্ন আমাদের প্রতিনিধি তুলিকা, যদিও কার্যত মুখে কুলুপ সন্দীপ ঘোষের। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি তুলিকা রয়েছে সরাসরি সিজিও কমপ্লেক্স থেকে। আমি সরাসরি তুলিকার কাছে চলে বলছি। তুলিকা, তোমার একাধিক প্রশ্ন, যার মধ্যে প্রশ্ন ছিল আপনি কি আড়াল করার চেষ্টা করছেন সঞ্জয়কে, আপনি কি প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন? আদালতে তো তীব্র ভৎসনা করেছে আপনাকে, কোন প্রশ্নের উত্তর কি তিনি দিয়েছেন? কিছু কি শোনা গিয়েছে, কিছু কি তিনি বলেছেন? দেখো একেবারে, তার কারণ সকাল 9টার সময় তার যখন বাড়ি থেকে বের হয় আমরা তাকে ফলো করি, তাকে একাধিক প্রশ্ন করি যে লালবাজারে তিনি সেই মুহূর্তে যাচ্ছেন কিনা। তার কারণ আজকে সকাল 11টার মধ্যে লালবাজারে হাজিরা দেওয়ার কথা ছিল, সে বিষয়ে কিন্তু তিনি কোনো উত্তর দেননি। বা সিবিআই তাকে কি জিজ্ঞাসাবাদ করছে বা এই ঘটনার পিছনে আরো কারো কেউ জড়িত রয়েছে কিনা বা সঞ্জয় রায়কে শিখণ্ডী করা হচ্ছে কিনা, এই একাধিক প্রশ্ন আমি করি, কিন্তু কোনো রকম তিনি উত্তর দেননি। এরপর যখন আমরা বারংবার ধরে প্রশ্ন করতে থাকি, তার কারণ শুধুমাত্র এই ঘটনা, এই আরজি করের যে ঘটনা, যেখানে অভয়াকে যেভাবে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, নৃশংসভাবে খুন করা হয়েছে, রাজ্য নয়, দেশ নয়, গোটা দুনিয়ার মানুষ জানতে চাইছেন এই ঘটনার নেপথ্যে কে রয়েছে বা এই ঘটনার পিছনে কারা রয়েছে এবং কারা কারা আড়াল করার চেষ্টা করছে। যখন আমরা বারবার প্রশ্ন করি যে সঞ্জয় রায়কেই কি শুধুমাত্র শিখণ্ডী করা হচ্ছে, এ ঘটনায় আর কে কে জড়িত রয়েছে, যখন সিবিআই তদন্ত টেক ওভার করে কলকাতা পুলিশের কাছ থেকে, যখন ফরেনসিক টিম আসে, আমরা দেখতে পাই 14ই আগস্ট প্রথম ফরেনসিক টিম আসে আরজি কর হাসপাতালে, সেই সেমিনার রুমে তারা যায়, যে সমস্ত এভিডেন্স তারা কালেক্ট করে, যে সমস্ত নমুনা তারা কালেক্ট করে, সেখানে কিন্তু দেখা গেছে সিবিআই এর তদন্তে উঠে এসেছে যে সেই সেমিনার রুমে একাধিক পায়ের ছাপ রয়েছে। অর্থাৎ যে সময় এই ঘটনা ঘটে তারপর কি ওই রুম লক করা হয়নি, কোনো রকমভাবে কি এভিডেন্সকে ট্যাম্পার করা হয়েছে, সে বিষয়েও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে প্রাক্তন অধ্যক্ষ তিনি সে সময় তার ভূমিকাটা কি ছিল। সুতরাং এই প্রাক্তন অধ্যক্ষের ভূমিকাটা কি ছিল, তিনি কেন লক করেননি, তিনি কি সেভাবেই খুলে রেখেছিলেন বা কোনো নির্দেশ এসেছিল ওপর থেকে, এই একাধিক প্রশ্ন করা হয়। বা তিনি লালবাজার যাচ্ছেন কি যাচ্ছেন না, তার কারণ তিনি 9ই আগস্ট তিনি কিন্তু প্রকাশ্যে বলেছিলেন, অভয়ার নাম প্রকাশ্যে এনেছিলেন, সে ঘটনার পরিপ্রেক্ষিতে লালবাজার আজকে সকাল 11টার সময় তলব করেছিল। সুতরাং এই একাধিক প্রশ্নের কোনো উত্তর তিনি দেননি। বারংবার ধরে আমরা প্রশ্ন করেছি, রিপাবলিক বাংলা প্রশ্ন করেছে, মানুষের কণ্ঠস্বর হয়ে প্রশ্ন করেছে, কিন্তু কোনো রকমভাবে তিনি উত্তর দেননি। আর ঠিক 9টা 16 থেকে 17 মিনিট নাগাদ তার গাড়ি এই মুহূর্তে সিজিওতে আসে এবং সিজিওতে আসার পরেই কিন্তু তিনি ভিতরে প্রবেশ করেন। এই মুহূর্তে সিবিআই এর যারা অফিসাররা রয়েছেন তারা এই যে ষষ্ঠবার তাকে যে তলব করা হয়েছে, তিনি ষষ্ঠবার এসেছেন এবং এই মুহূর্তে হাজিরা দিলেন সিবিআই এর দপ্তরে।